সকালে সমস্ত যাবতীয় কাজকর্ম মিটিয়ে চাটা খেয়ে নিয়ে বসে পড়লাম আনাজ সবজি কাটতে। তো কিছু আনাজ সবজি কেটেও নিয়েছি, তারপরে ভাবলাম তো আনাজ সবজি কাটটা প্রায় হয়েই এলো, কিন্তু ভিডিও তো করা হলো না, তো সেই জন্য একটু ক্যামেরা বসিয়ে দিলাম আর কি। তো ঢ্যাঁড়সগুলো আলাদা করে মগের জলে ভিজিয়ে দিলাম, কারণ ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে বীজ দেওয়া থাকে, আলাদা করে ধুতে হবে। আর আগে তো ধুতেই হয় ঢ্যাঁড়স, না হলে তো কাটার পর আর ধোয়া যায় না। তো যাই হোক, আনাজ সবজি কাটছি আর তোমাদের দাদাভাই চেয়ারে বসে আছে, ওর সঙ্গে গল্পগুজব করছি আর দুজনে মিলে কাজকর্ম করছি। আর ছেলে তো পড়তে চলে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আনাজ সবজি কাটতে কাটতে আবার বিভিন্ন রকম কথা গল্প আলোচনা হচ্ছে। মাস্টারমশাইদের সব মাইনেপত্র তো দিতে হবে, মাস যেহেতু পড়ে গেছে, জুন মাসের আজকে 2 তারিখ হয়ে গেল, তো সেই জন্য আর কি এই সমস্ত মাইনেপত্র নিয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো তবুও তো পিওরিক্সের অংশমাংশ তবু 200 টাকা কম আছে। ওই যে ওই মাস্টারটা উদয় মাস্টারের কাছে বাবু কদিন গেল, ওরা আবার বলতে ক্লাস 8-এর বাচ্চারই 1000 টাকা মাইনা। ক্লাস 8-এর বাচ্চা 1000 টাকা মাইনে পাবে। আসলে সিবিএসসি আইসিএসসি তো নমস্কার, আমি প্রীতি। আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখছো আনাজ সবজি করছি আর গল্প গুজব বেশ ভালোই করছি আমরা দুইজন মিলে। তো এবার রান্নাবান্নার দিকে চলে যাব, আর ও তোমাদের দাদাভাইও ওর কাজে ব্যস্ত হয়ে পড়বে। তো সারাদিন তো আর ও থাকবেও না, আর গল্প কথা কিছুই নেই, শুধুই কাজ। তো আজকে রান্না হবে টকের ডাল, এই তো করলা আলু পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে ভাজা হবে, আর হবে ঢেঁড়স আলু পোস্ত, আর মাছ আছে ফ্রিজে, মাছের ঝাল করব। আর এই পেঁয়াজগুলো কেটে নিয়েছি, তোমাদের দাদাভাই ডিম টোস্ট নিয়ে যাবে। তো গতকাল পাউরুটি নেওয়া হয়েছিল, তো ডিম টোস্ট করা হয়নি, ওই পাউরুটি একটু সেঁকে নিয়ে ডিম টোস্ট করে দেবো আর কি, ওর নিয়ে যাওয়ার ইচ্ছা হয়েছে। তো যাই হোক, এবার রান্নাবান্না করতে থাকি, বেলা হয়ে গেছে অনেকটাই। আর রান্নার আগেই চালটা চেলে নেওয়া তো আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। তো চালটা চেলে নিচ্ছি এখন। আর এই চাল চালতে চালতে না প্রায় 1.5 কেজি মতো খুদ বেরিয়ে গেছে। তো ভাবছি বাবা আসলে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো, কারণ মায়েদের ওখানে খুদ বিক্রি হয়, গরুকে খাওয়ানোর জন্য মানুষজন কেনে, তো মা বিক্রি করে দেবে। তো রান্না বান্না হচ্ছে, আর ওদিকে তোমাদের দাদাভাই স্নান করছে। তো স্নান করতে করতে আমার আশা করি হয়ে যাবে। তো এদিকে ডাল তরকারি ভাজা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার ডিম টোস্টটা করছি, করে মাছটা করবো। আর কি গরম গো, প্রচন্ড গরম, দেখেই আমাকে বুঝতে পারছো, একে তো ঘেমে একদম পুরো চান। তো কি আর করা যাবে, কাজ করার মতো করতেই হবে সংসারে, স্বাভাবিক নিয়মে সব কিছু চলবে, তাই না? চলো, এই যে ডিম টোস্টটা বানাই হয়ে গেছে, আর একটা হয়ে গেছে টিফিনের মধ্যে ভরে রেখেছি আর কি। আর এই একটা হয়ে গেল, এবার মাছটা করবো। সব মানুষেরই গরম লাগছে, তাই না? যারা বাইরে কাজে যাচ্ছে তাদেরও তো কষ্ট, বলো। এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে। এখনো মাছটা ঝাল হয়নি, তো মাছটা ঝাল হতে বাকি আছে, এবার নিয়ে আসি। তাড়াহুড়ো করছি তো খাওয়া দাওয়া করুক, মাছটা ঝাল হয়নি এখনো। দেখো এখনো হয়নি মাছটা ঝাল। এই একটু তুলে দিয়ে দিই, কিছু করার নেই। ও না ভাজা মাছ খেতে চায় না তোমাদের দাদাভাই, আর এটা এমনি বাসি কালকের মাছ, তো সেই কারণে একটু ঝালই করে দিলাম। তো ওকে দিয়ে দিই এবার। একটু দেরি হয়ে গেছে, তাও সাবধানেই যাবে, ধীরে সুস্থে, তাড়াহুড়ো করবে না।
আর গাড়িটার অবস্থা দেখো, গরমে মুছে দেবো, একটু মুছে দেবো। তো আমাদের এই পাকা রাস্তা মানে গলি থেকে পাকা রাস্তায় ওঠাটা না একটু চাপের, কারণ সব সময় তো বড় গাড়ি যাচ্ছে, টোটো, অটো, তারপরে বাইক, সাইকেল, এই সমস্ত কিছু তো আছেই, যেহেতু মেন রোড। তো সেই জন্য আর কি এইখানটা ওঠানামা করাটা একটু চাপের, দেখে শুনে উঠতে হয়। আর একটু সামনের সাইডগুলো বন জঙ্গল আছে, আরও একটু অসুবিধা। রান্নাবান্না তো হলো, তোমাদের দাদাভাইও বেরিয়ে চলে গেছে। আর আজকে যেহেতু দোসরা জুন, আজকে থেকে তো স্কুল খুলছে, তো ছেলে স্কুলে যাবে। তো ওকে এবার সব খাওয়া মানে খেতে টেতে দিলাম, ও খাওয়া দাওয়া করে স্নান দান করে এখন রেডি হচ্ছে। তো এবার রোজ স্কুলে যাওয়ার পালা আরম্ভ হলো। তো রোজ দিন তো যাবে না, কারণ সায়েন্স নিয়ে পড়লে রোজ দিন স্কুলে যাওয়ার দরকার হয় না, প্র্যাকটিক্যালের দিনগুলোই শুধু যেতে লাগে। আর কারণ বেলার দিকেও অনেক জায়গায় পড়া আছে, তো সেই পড়াগুলো এবার হ্যাম্পার হবে। তো সেই কারণে ওই দুদিন একদিন যেদিন যেদিন প্র্যাকটিক্যাল থাকবে সেদিন যাবে, আর বাদ বাকি দিনগুলো তো পড়া থাকে, পড়তে যেতে হবে। তো মানে রুটিন মাফিক জীবন এবার শুরু হলো আর কি। এতদিন মানে কালবেতাল ছন্দে চলছিল, এবার একটু ঠিকঠাক প্রপার ছন্দে এলো। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, স্কুলে সেরকমভাবে যেতে লাগবে না। তো চলো ও বেরোক, তারপরে এবার আমি আমার কাজকর্ম করব। তো হ্যাঁ, আজকে আবার একবার আমাকে কামারকুণ্ডু যেতে হবে, কারণ তোমাদের দাদাভাই ওই যে গেঞ্জিটা এনেছিল এক্সারসাইজ গেঞ্জি, ওটা দেয়নি, হাফাতা গেঞ্জি দিয়ে দিয়েছে, এবার ওটা আমাকে পাল্টাতে দিতে হবে। আর দুটোই একদম লাইট কালার নাইট নিয়েছি, ভাবলাম একটা একটু পাল্টে ডিপ কালার নেবো। তো দেখা যাক কী করে উঠতে পারি, তাই কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপর যাওয়ার মনস্থির করব বেলার দিকে। তো চলো কাজকর্ম করি এক এক করে। আর এই অতিরিক্ত গরমে না পেরে ওঠা যাচ্ছে না, একটা দুটো কাজ করছি হাঁপিয়ে পড়ছি। একবার বাসন মাজলাম, হাঁপিয়ে পড়েছি। তো এসে আবার ওকে সব টিফিন গুছিয়ে দিলাম, জল দিলাম, এবার ব্যাগের মধ্যে ভরে নিই। এই তো টেবিলে সব রেখেছি, এই তো টিফিন জল সব টেবিলে রেখেছি, এবার ব্যাগের মধ্যে ভরে নেবে। এখন রেডি হয়ে নিয়েছি, তো এবার ওই কামারকুণ্ডু যাবো। তোমাদের দাদাভাইয়ের শুধুমাত্র গেঞ্জিটাই পাল্টাবো, আমার আর নাইটি চেঞ্জ করছি না। থাক, বেশ ভালোই লাগছে, পছন্দ করে এনেছি জিনিসগুলো। তোমাদের দাদাভাই বলছিল যে সাদা একটা, তাহলে দুটোই সাদা, একটা চেঞ্জ করে অন্য কালার নেবে। তো মনে মনে ভাবলাম যে না থাক, পছন্দ করে এনেছি, বেশ আমার তো পছন্দ হয়েছে, থাক বাড়িতে পরবো, সমস্যা নেই। আর আমি না একদিন দুদিন ছাড়াই কেচে দিই জামা কাপড়, সমস্যা নেই। তো সাদা পরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? তো চলো এখন গেঞ্জিটাই শুধুমাত্র, এই যে গেঞ্জিটাই শুধুমাত্র নিয়ে নিয়েছি, ওটা পাল্টে শুধুমাত্র এক্সারসাইজ গেঞ্জি নিয়ে চলে আসবো। তো চলো চলে যাই, 12টা বাজে, রোদে প্রচণ্ড রোদ, খাঁখা করছে একদম। তো এখন স্নান দান হয়ে গেল, তো স্নান দান করে মানে ছাদে সব কাপড় জামাগুলো মেলে দিয়ে আসলাম। তো দিয়ে এসে এবার খাওয়া দাওয়া করব। আর আমি গেছি তারপরে মানে দোকানে গেছি পাল্টাতে। তো পাল্টাতে গেলে তো সঙ্গে সঙ্গে দেয় না, দেখবে তুমি দোকানে মানে জিনিসপত্র কিনতে গেলে আর কি সাথে সাথেই দিয়ে দেয়, কিন্তু পাল্টাতে গেলে একেবারেই একটু বসিয়ে রাখে, সমস্ত খদ্দেরকে ছাড়বে তারপর দেবে, এই হচ্ছে ব্যাপার। তো ওখানে গেছি, দেরি হয়েছে, আবার একটু পার্লারে গেলাম, একটু ভ্রুটা করলাম, তো একটু দেরি হলো। তো এসে দেখছি শাশুড়ি মা ভাত নিয়ে খেয়ে নিয়েছেন, তো ভালোই করেছেন। তারপরে এসে আমি স্নান দান করলাম, স্নান দান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, ছেলে তো নেই, ছেলে তো স্কুলে গিয়েছে। তো চলো ভাতটা বেড়ে নিয়ে চলে আসি, এসে খাওয়া দাওয়া করে নিই, কারণ গতকালও উপোস গিয়েছে, তো ভাত খাওয়া হয়নি। তো আজকে দুটো ভাত খেয়ে নিই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি বলতে এখন অনেকটাই মানে বেলা হয়ে গিয়েছে, 2টো বেজে গিয়েছে। তো চলো ভাতটা বেড়ে নিয়ে চলে আসি। এই তো ভাত বেড়ে নিয়ে চলে আসলাম, আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি, মাছের ঝাল আর ভাত, আর এখানে আছে টকের ডাল। তো আজকে এই রান্নাবান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন সন্ধ্যাবেলা বাচ্চাটাকে পড়িয়ে ছুটি দিলাম, তারপর সন্ধ্যা দিলাম। তো দেওয়ার পর ভাবলাম কাপড় জামা পরাচ্ছি, অনেক রাতের খাবার দাবার বানাতে মানে ধোয়া জামা কাপড় এইভাবে খাটানোতে সময় পেয়ে উঠি না, সেগুলো আর গুছানোও হয় না, ওই চেয়ারে পাইতে তাল করে শুধুমাত্র রেখে দিই দিনের পর দিন। তো আজকে ভাবলাম যে কয়েকদিন গুছানো হয়নি, 2 দিন 3 দিন, তো আজকে ভাবলাম সমস্ত জামা কাপড় ভালোভাবে গুছিয়ে নিই।
তো চলো এক এক করে গুছাতে অনেকটা সময় লেগে যাবে, অনেক জামা কাপড় আছে। গুড ইভিনিং, এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রুটি করছি না, আজকে শুধু তরকারি বানাচ্ছি, আলুর তরকারি। কারণ কালকে মানে গতকাল আর কি জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের তো উপবাস ছিল, তো সেই কারণে অনেক কটা লুচি বানিয়েছিলাম, তো কিছু লুচি আবার থেকে গেছে, তো সেই লুচিগুলো দিয়ে আজকে কাজ চলে যাবে। তো সেই কারণে আর রুটি বানাচ্ছি না, রুটি বানালে রুটিগুলো আর কেউ খাবে না, ওই লুচিগুলো সবাই খাওয়া হবে। তো রুটিগুলো সেই আমাকেই শেষ অবধি বাসি খেতে হবে, তার থেকে নয় ভালো আজকে আর রুটি করবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর মুড়ি টুড়ি আছে, ওই দিয়েই কাজ চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের দাদাভাইকে এখন দুটো মুড়ি দেবো। তো ও তো দুপুরে ওই ডিম টোস্ট নিয়ে গিয়েছিল, তো মুড়ি তো খায়নি, তো এখন ওর একটু খিদে পেয়ে গেছে। আর ও যে ফিজিক্স স্যারের কাছে ফিজিক্স পড়ে, উনি একটু স্পেশাল ক্লাস করাচ্ছেন আর কি, যেহেতু ওর টার্গেট মানে আছে আর কি, তো যেইর জন্য স্পেশাল ক্লাস করাচ্ছেন। তো উনি 7:30 থেকে উৎসবকে পড়াতে স্টার্ট করেছেন, স্পেশালি একাই পড়াবে। তো রাত্রি 10টা 10:30 অবধি উনি পড়ান আর কি। তো ছেলের বাড়ি আসতে আসতে প্রায় 11টা তো বেজে যাবেই। তো ততক্ষণ তো কোনো রান্না আমাদের দাদা থাকতে পারবে না, এখন খিদে পেয়ে গেছে বলছে। এবার আমি বলছি যে রুটি তরকারি খেয়ে নাও, লুচি তরকারি সেও খাবে না, ছেলে না আসলে তো খাবে না। তো সেই কারণে এখন ওকে দুটো মুড়ি দিই, আর আমিও দেখি একদম খাবো, ওতে আমাদের দুজনে মিলেই খাবো। আর একটু ওই আলুর তরকারিটা করে নিয়ে, এই তো প্রেসারে মানে সিদ্ধ করতে দিয়েছি আর কি, আলুটা করে নিয়ে তারপরে আর কি মুড়ি খাবো। তো চলো আলুর তরকারিটা ঝটপট করে নিই।